ভাই ওই 10,000 টাকাটা কবে দিবি? আরে এত টেনশন করছিস কেন তুই? দিয়ে দেবো, নিয়েছি যখন দিয়ে দেবো। না দিয়ে দেবো না, কবে দিবি একটা ডেট বল। মানে তুই কি ভাবলি দেবো না নাকি? মানে এতটুকু বিশ্বাস নেই বন্ধুর ওপর বল। আচ্ছা দাঁড়া, এ দেখ কি লেখা আছে এখানে, 10,000 টাকা তুই পাবি, লেখা আছে না নেই? মানে তুই কি বলি ভুলে গেছি নাকি? ভাই লিখে রেখেছিলি ঠিক আছে, কিন্তু ফেরতটাও দে, 5 বছর হয়ে গেল তো। মানে তোর কি মনে হয় আমাকে? তোকে দেখালাম তো এখানে লেখা আছে, তোর তাও মনে হচ্ছে আমি ভুলে যাবো নাকি? মানে কি ধরনের মানসিকতা এগুলো তোর? আর আমি বলছি কি লেখা নেই, লিখে তো রেখেছিস, কিন্তু ফেরতটাও দে, এতদিন হয়ে গেল, দরকার আমার টাকাটা। তোর এত খারাপ মানসিকতা জানলে তোর থেকে কোনোদিন টাকাই নিতাম না। মানে লিখে রেখেছি তাও ভাবছি আমি ভুলে যাবো। মানে কি ধরনের মানসিকতা এগুলো? না না, ভুলে যাওয়ার কথা তো বলছি না, কিন্তু টাকাটা ফেরত দে এবার, 5 বছর হয়ে গেল। আর তোকে তো দেখালাম এই ডায়েরিতে লিখে রেখেছি। আরে ডায়েরিটা যে আমি কিনলাম হিসাবপত্র লিখে রাখবো বলে, দেখ এখনো কত পেজ ফাঁকা আছে, দেখ দেখ। এই ফাঁকা পেজগুলো এখন নষ্ট হবে নাকি? মানে তোর বন্ধু হিসেবে কোনো দায়িত্ব আছে না নেই? তোর তো উচিত আমাকে এখন আরো 10,000 টাকা দেওয়া, যাতে আমি এই ফাঁকা পেজগুলোতে লিখে ভর্তি করতে পারি। সেটা না করে তুই এখন আমার থেকে টাকা চাইছিস আরো, হ্যাঁ? মানে কোথায় গেছে তোর বিবেক? বিবেক কোথায় তোর? আরে আমি আবার 10,000 টাকা কেন দিতে যাবো? আগের টাকাটাই দিচ্ছিস না তুই? না ঠিক আছে, বুঝে গেছি, তোকে আর 10,000 দিতে হবে না, 5,000 দে, কিছু তো লিখি ডায়েরিতে। আর আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমার কোনো একটা বন্ধুকে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করি, তো সেটাতে আমি কি করব? তুই আর 90,000 টাকা দে আমাকে, তবে তো তোকে একবারে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো। মানে বন্ধুর একটা ইচ্ছেও রাখতে পারবি না বল? फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं।